শুরু করছি আজকে একটি নতুন ব্লগ দিয়ে আবার। তো দেখো আমি এখানে মেশিনে কাপড় লাগিয়ে দিয়েছি। তো আমি কিন্তু কন্ডিশনারের জন্য এইটা ইউজ করি, কোনো সময় কমফোর্টও ইউজ করি। তো এরপর চলে এসেছি তোমাদের নিয়ে আমার ব্যালকনিতে। আগে তো তোমরা দেখেছো অনেক ব্লগে আমার ব্যালকনিতে অনেক গাছ ছিল, তো এখন কিছু সেপারেট করে দিয়েছি, কারণ মেনটেন করার জন্য একটা টাইম সাপেক্ষ দরকার পড়ে। তো তোমাদেরকে দেখালাম এখানে পুদিনা পাতা গাছ করেছিলাম, আর এটা হচ্ছে ছোলা গাছ। ছোলা গাছের কি মিষ্টি ফুল! আমি প্রথম দেখলাম ছোলা গাছ থেকে ছোলা হয় দেখেছি মায়ের বাড়িতে, ফুলটা কোনো সময় দেখা হয়নি। আর আমার এখানে নতুন কারি পাতার ব্রাঞ্চগুলো বেরিয়েছে, একদম ছোটো ছোটো ছোটো। এখন গরমের সময় খুব সুন্দর করে অনেক কটা ব্রাঞ্চ বেরিয়েছে। তো কটা ইম্পর্টেন্স গাছই রেখেছি, কারি পাতাটা রেখেছি, আর তোমার মিন্ট আর পুদিনা পাতাটা, যেহেতু গরমকালে পুদিনাটা লাগে। আর একটা দুটো পেঁয়াজ পুঁতেছিলাম, সেই কলিগুলো বেরিয়ে গেছে। এটা আজকে আমি আমার রান্নার কাজে ব্যবহার করে নেবো। অনেক বড় হয়ে গেছে, পুরোনো ফুলগুলো ছেটে ফেলে দেবো। চন্দ্রমল্লিকা হয়েছিল বেশ কিছু, তো সেগুলো একটাও তুলিনি, তো সেগুলোকে আজকে ছেটে দেবো। আর এখানে আজকে চিকেন স্টু রান্না করব, তাই সবজিগুলো সব কেটে গুছিয়ে নিয়েছি। এটা হচ্ছে পেঁয়াজ কলিটা, স্প্রিং অনিয়নটা যেটা আমি তুললাম, আদা রসুন, গোটা পেঁয়াজ, টমেটো, আলু, বিট আর গাজর। বিট না, সরি, এটা ছিল কি বলে, বিনস। তো যাই হোক, এখানে ভাত হচ্ছে, আর আমি রোদে জল গরম দিয়েছি, যেটা নাকি আমার আর আমার ছেলের খাওয়ার জন্য প্রতিদিন আমি এখানে দিই। পুরো গরম মানে শীতটাতেই এখানে আমি দিই, এই গরম জলটাই আমরা খাই, মানে অ্যাটলিস্ট দিনের বেলাটা খাই। তো যাই হোক, তারপরে চলে আসলাম, সামান্য কিছুটা তেল দিয়ে এই ফোড়নগুলো আমি দিয়ে দিলাম। তারপরে কিন্তু চিকেনটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। চিকেনটা কিন্তু একদম কাঁচা যে ভাতটা, সেই ভাতটা কিন্তু চলে যায়। তো আমার আর রুচিরই ছিল এই মেনুটা, তো সেই জন্য হয়তো তোমরা ভাববে কিছু সামান্য চিকেন, তো যেহেতু দুটো বড়ো বড়ো লেগ পিস ছিল, ও দুবেলায় দুটো লেগ পিসই খাবে, দুটো বেশি বাচ্চাকে খেতে পারে না। তো যাই হোক, আমি চিকেনটাকে একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নিই, তাতে চিকেনের যে কাঁচা ভাবটা চলে যায়, স্মেলটাও চলে যায়। আর এখানে ব্যালকানিটা, এই যে এখানে আমার তুলসী গাছ, যেটা আমি কদিন পর ধরতে পারছি না, পরীক্ষার সময় যেহেতু। আর এইটা আমার ব্যালকানি। তো ব্যালকানিটা একদম পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, গুছানো থাকে তো আগেই, মানে ধোয়া মোছা সব করে নিয়েছি। তার কারণ এখন কাপড়গুলো যেহেতু মেশিনে লাগিয়েছি, ওগুলো হয়ে গেলে কাপড়গুলো মেলবো, যাতে কিছু ধুলো না, বড্ড বেশি ধুলো আছে, বড্ড মানে একদমই 1 ঘন্টার মধ্যে আপনি যতই ক্লিন করি না কেন, 1 ঘন্টার পরেও আমি দিয়ে পা ফেলতে পারি না, এত ডাস্ট। তো সব সবজি